নির্বাচন নিয়ে ফের বিপরীত মেরুতে বিএনপি ও জামাত। বাংলাদেশের রাজনীতি নিয়ে ভবিষ্যৎবাণী করা খুব জটিল এবং কঠিন হয়ে পড়েছে। গত বছরে 5ই আগস্টের পর ক্ষণে ক্ষণে বদলাচ্ছে রাজনীতির মেরুকরণ। বিশেষ করে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর বক্তব্য ও অবস্থানে সাধারণ মানুষ গোলকধাঁধায় পড়ে যাচ্ছেন। শুরু থেকে চলতি বছরের জুনে না হলেও ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের পক্ষে বিএনপি সহ কয়েকটি দল। গত সপ্তাহে জামাতের আমিরও বলেন আগামী রোজার আগেই জাতীয় নির্বাচন হতে পারে। তার একদিন পরেই মির্দা প্রেস অনুষ্ঠানে রোজার আগে নির্বাচন হওয়ার বিষয়ে কিছু শর্ত জুড়ে দেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এরপর এক সপ্তাহ যেতে না যেতেই গত শুক্রবারে ময়মনসিংহ জামাতের আমির সরকারকে উদ্দেশ্য করে বলেন আগে স্থানীয় সরকার নির্বাচন দিন, অর্থাৎ ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে বিএনপি ও জামাতের মাঝে কিছুটা কাছাকাছি এলেও ফের বিপরীত মেরুতে তাদের অবস্থান। গত 5ই আগস্ট ছাত্র জনতা গণঅভ্যুত্থানের মুখে আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালালে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর গত 8ই আগস্ট রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেন অন্তর্বর্তীকালীন সরকারের নোবেল জয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার। দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্র সংস্কারের দাবি ওঠে সর্বস্তরে। বিএনপি শুরুতে সরকারকে 3 মাসের সময়ের কথা বলে দিলেও পরে দলটির নেতারা জাতীয় নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক একটা সময়ের কথা জানান। তবে বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী জামাত ইসলামী তাড়াহুড়ো না করে টেকসই সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে পর্যাপ্ত পরিমাণ সময় দিতে চান। ডেস্ক রিপোর্ট, পিপল ভয়েস।